আমরা হচ্ছে 52 দেখিনি, আমরা 71 দেখিনি, কিন্তু আমরা দেখেছি 24 গত বছর 24-এর এই জুলাই আমাদের যে গণ অভ্যুত্থানের যেই অগ্রসেনারা ছিল সেই ছাত্র সমাজ যেই ভাবে তাদের রাজপথকে তাদের জীবন দিয়ে তাদের রক্ত দিয়ে যেভাবে তাদের বাংলাদেশকে একটা বৈষম্য মুক্ত বা বাংলাদেশহীন গড়ার কারণে যেই আন্দোলন সংগঠিত হয়েছিল বৈষম্য দূরীকরণের কারণে, তেমনিভাবে আজকে 25-এর জুলাইয়ে এসে ঠিক অনুরূপভাবে ইউনানি এবং আয়ুর্বেদিক সেক্টরে যে ছাত্ররা রয়েছে তারা আজ আবারও রাজপথে এসেছে সেই বৈষম্যেরই শিকার হয়ে। জুলাইয়ের পর জুলাই এসেছে, কিন্তু সকল সেক্টরে সকলের ভাগ্য উন্নয়ন হয়েছে বা সংস্কারের আশায় যখন পুরো দেশ জাতি নতুন বাংলাদেশ বিনির্মাণের আশা বা স্বপ্ন দেখেছে, তখন আবারও বঞ্চনার এবং অবহেলার শিকার হয়ে গেছে ইউনানি এবং আয়ুর্বেদ সিস্টেম। আপনারা সবাই জানেন বাংলাদেশে হচ্ছে MBBS সমমানের ব্যাচেলর ডিগ্রিধারী ইউনানি এবং আয়ুর্বেদিক ব্যাচেলর দুটো কোর্স চালু রয়েছে, সেটা হচ্ছে BUMS এবং BAMS, যেখানে MBBS চিকিৎসকদের মতো এই গ্রাজুয়েট এখানকার BUMS এবং BAMS ইউনানি এবং আয়ুর্বেদিক ছাত্ররা 5 বছর একাডেমিক শিক্ষা কার্যক্রম এবং 1 বছর বাধ্যতামূলক ইন্টার্নশিপ করার মাধ্যমে তারা হচ্ছে তাদের পেশাগত জীবনে প্রবেশ করে। কিন্তু আমাদের শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে পেশাগত জীবনে প্রবেশ এবং তারপরের জীবন প্রত্যেকটা খাতেই হচ্ছে আমরা চরম বৈষম্য এবং অবহেলার শিকার হই। আমাদের দীর্ঘ 35 বছর যাবৎ আমাদের কলেজ এবং ব্যাচেলর ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসকরা বাংলাদেশে গ্রাজুয়েট হিসাবে বের হচ্ছে, কিন্তু দীর্ঘদিন থেকে তাদের আইন এবং কোনো কাউন্সিল নেই, যার কারণে আমরা পদে পদে পেশাগত যেই বৈষম্যের শিকার হচ্ছি। আমাদের নিজস্ব কোনো আইন এবং কাউন্সিল না থাকার কারণে আমাদের স্থায়ী কোনো রেজিস্ট্রেশনের কোনো অথরিটি নেই, যার ফলে হচ্ছে যে আমাদের এখানে চিকিৎসকরা কোনো সরকারি নীতিমালার বা নির্ধারণের মাধ্যমে কোনো রেজিস্ট্রেশনের যে সুযোগটা স্থায়ী আইন এবং কাউন্সিল থেকে পাচ্ছে না, যার ফলে অস্থায়ী এবং আইন এবং যে একটা কাউন্সিল রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে 1996 সাল থেকে যে অস্থায়ী কাউন্সিল দেওয়া রয়েছে, তারা হচ্ছে যে এই অস্থায়ী কাউন্সিল থেকে এই আমাদের যেই হচ্ছে যে স্বীকৃতিটা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে যে আমাদেরকে স্থায়ী কোনো সমাধান দিতে পারছে না, যার ফলে আমাদের স্থায়ী রেজিস্ট্রেশন না থাকার কারণে বিভিন্ন সময় ভুয়া চিকিৎসকরা ইউনানি এবং আয়ুর্বেদিক হচ্ছে যে স্বীকৃতি নিচ্ছে, যার ফলে আমাদের ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসকদের চরম ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং হচ্ছে যে ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসার উপর যে জনগণের আস্থা এবং ভরসা ছিল সেটাও হচ্ছে যে কি প্রশ্নবিদ্ধ হচ্ছে। আপনারা জানেন যে দেশের প্রায় 80% প্রান্তিক জনগণ তারা হচ্ছে ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে থাকে, কিন্তু ইউনানি এবং আয়ুর্বেদিক কোনো আইন এবং কাউন্সিল না থাকার কারণে গ্রাজুয়েট যে চিকিৎসকগণ রয়েছে তাদের কোনো স্থায়ী কাউন্সিল না থাকার কারণে তাদের কোনো উচ্চ শিক্ষার কোনো সুযোগ নেই, যার ফলে তারা কি হচ্ছে পদে পদে তারা হচ্ছে যে তাদের কোনো মান উন্নয়ন হচ্ছে না, যার ফলে তাদের থেকে দেশের আপামর জনগণ যে স্বাস্থ্যসেবা পাওয়ার কথা ছিল সেটাও কিন্তু পূর্ণাঙ্গভাবে তারা পাচ্ছে না, যার ফলে ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসকদের মতো দেশের সাধারণ প্রান্তিক জনগণও তাদের থেকে স্বাস্থ্যসেবা না পেয়ে চরম বৈষম্যের শিকার হচ্ছে। এর পাশাপাশি আমরা যদি বলতে চাই, আমাদের স্থায়ী কোনো আইন এবং কাউন্সিল না থাকার কারণে আমাদের নীতি নির্ধারণী মহলে কোনো হচ্ছে যে ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসকদের কোনো প্রতিনিধি নেই, যার ফলে হচ্ছে যে সরকার বিভিন্ন সময় ইউনানি এবং আয়ুর্বেদিক সেক্টরের উন্নতির জন্য যেই নীতিমালাগুলো গ্রহণ করে সেখানে হচ্ছে যে বা চিকিৎসকদের যে সুরক্ষা আইনগুলো গ্রহণ করে যখন হচ্ছে যে তখন আমাদের আইন কাউন্সিলের কারণে যেই আমাদের কোনো নীতি নির্ধারণী মহলে আমাদের প্রতিনিধি না থাকার কারণে আমরা চরম বৈষম্য এবং অবহেলার শিকার হচ্ছি। আমাদের সম্বন্ধে ভ্রান্ত ধারণা এবং তথ্যগুলা সব জায়গাতে হচ্ছে সরবরাহ করা হচ্ছে, যার ফলে ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসকরা সামাজিকভাবে হচ্ছে তারা হেয় প্রতিপন্ন হচ্ছে। 5 বছর ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসকরা একাডেমিক এবং 1 বছর ইন্টার্নশিপ করার পরেও যে পেশাগত জীবনে তারা যখন প্রবেশ করে অন্যান্য চিকিৎসকদের মতো তারা যখন হচ্ছে যে চিকিৎসা পেশায় নিযুক্ত হয়, তখন হচ্ছে যে ডাক্তার লেখার যে নিয়মটা এটা হচ্ছে একটা BMDCর আইন অনুযায়ী সেখানে উল্লেখ করা আছে MBBS এবং BDS ছাড়া কেউ কিন্তু কি করতে পারবে না, ডাক্তার লিখতে পারবে না। কিন্তু আমরাও তাদের মতো একই আদলে একই সিলেবাসে ঢাকা ইউনিভার্সিটির মেডিসিন ফ্যাকাল্টি থেকে আমরা হচ্ছে যে পরিচালিত হয়ে স্বীকৃতি নিয়ে আমাদের হচ্ছে যে ডাক্তার লেখার কোনো অধিকার দেওয়া হচ্ছে না, যেটাও কিন্তু একটা চরম বৈষম্যমূলক এবং বিমাতা সুলভ আচরণ আমাদের সাথে করা হচ্ছে। সো আমাদের
যে এই রেজিস্ট্রেশন থেকে শুরু করে পেশাগত মান উন্নয়ন, আমাদের যে নীতি নির্ধারণে আমাদের উচ্চ শিক্ষার ব্যবস্থা দেওয়া থেকে শুরু করে আমাদের দক্ষতা উন্নয়ন, সবকিছুরই একটা স্থায়ী এবং সমাধান হচ্ছে আইন এবং কাউন্সিল। যেই কারণে আমরা হচ্ছে আইন এবং কাউন্সিলের দাবিতে গত 1 জুলাই থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু করেছি এবং আমরা হচ্ছে সরকারের বিভিন্ন মহলে, নীতি নির্ধারণী মহলে আমরা তাদেরকে অবহিত করেছি, স্মারকলিপি প্রদান করেছি, কিন্তু এখন পর্যন্ত আইন এবং কাউন্সিল বাস্তবায়নের জন্য আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি, যার ফলে সাধারণ শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বয়কট করে, ক্লাস পরীক্ষা বর্জন করে, আমাদের কলেজে 36তম ব্যাচের ভর্তি পরীক্ষাকে তারা বর্জন করে বা তারা প্রতিহত করে। কারণ আমরা যেহেতু এখানে স্থায়ী কাউন্সিল, কারণে আমাদের যেহেতু সামাজিকভাবে আমরা বৈষম্য শিকার হচ্ছে, আমাদের কোনো মর্যাদা নেই, তাই আমরা চাই না যে এখানে নতুন করে কেউ এসে আবার আইডেন্টি ক্রাইসিসে ভুগুক। যেই কারণে আমাদের কলেজে নতুন ব্যাচের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম হচ্ছে বন্ধ রেখেছে। সো আমরা হচ্ছে প্রশাসনকে বিভিন্নভাবে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মাধ্যমে বা আন্দোলনের মাধ্যমে আমরা তাদেরকে অবহিত করেছি। তারা যদি আমাদেরকে দাবি দেওয়া আশ্বাস না দেয়, আমাদের দাবি দেওয়া আদায় পর্যন্ত এই আন্দোলন চলছে এবং চলতেই থাকবে। আমরা হচ্ছে যে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেছি, সেই শান্তিপূর্ণভাবে আমরা আমাদের অধিকার পেতে চাই। আমরা হচ্ছে সবাইকে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই, বাট কেউ যদি আমাদেরকে দুর্বল ভেবে আমাদের সংখ্যাকে তারা অবহেলা করে বা সংখ্যাকে তারা অবজ্ঞা করে, তাহলে তারা ভুলের সাগরে রয়েছে। ছাত্ররা তাদের অধিকার যেমন প্রত্যেক যুগে যুগে আদায় করে নিয়েছে, তেমন ইউনানি এবং আয়ুর্বেদিক গ্রাজুয়েট যে স্টুডেন্টরা রয়েছে, ছাত্ররা আছে, তারা তাদের অধিকার আদায় পর্যন্ত তারা হচ্ছে যে আমরণ দরকার হলে তারা আমরণ কর্মসূচিতে যেতে বাধ্য হবে। তারা হচ্ছে যে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার না হলে, আমরা যেভাবে শান্তিপূর্ণভাবে সকলকে অবহিত করেছি, তেমনিভাবে আমরা আমাদের রুদ্র মুক্তি ধারণ করতেও বাধ্য হব। আমরা আমাদের সরকারের প্রত্যেকটা জায়গায় যেভাবে আমরা অবহিত করেছি, আমরা এখন প্রেস ক্লাব পর্যন্ত চলে এসেছি। এখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন বা সচিবালয় খুব দূরে নয়। যেই সচিবালয় আমাদেরকে ভর্তি করিয়াও আমাদেরকে যোগ্য প্রার্থ মর্যাদা দিতে পারছে না, আমাদেরকে এইভাবে বৈষম্যের খাতারে রাখলে আমরা তাদেরকে ঘেরাও করে এবং অবস্থান করে আমাদের দাবি দেওয়া আদায় পর্যন্ত সেই অবস্থান কর্মসূচি চলতেই থাকবে।